আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সেই বিষয়টি হচ্ছে যে অনেকের মাদার পোকা মারা যায়। এটা নিয়ে অনেকে দুশ্চিন্তা করে থাকেন। তো আমি শুরুতেই বলে নিই, এটা কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ হওয়া উচিত না। কেননা আমরা দুনিয়াতে কিন্তু কেউ নির্দিষ্ট একটা হায়াত নিয়ে আসি না। তাই বলছি, কেউ এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। তারপরেও এবং কিছু কিছু কারণ আছে যার কারণে কিন্তু মাদার পোকাগুলো মারা যায়। এখন যে কারণগুলো আপনাকে বলি, তো ফার্স্ট অফ অল হচ্ছে মাদার পোকাকে দীর্ঘদিন যাবত না খেতে দেওয়া। তারা একজন আরেকজনের প্রতি আক্রমণ করা শুরু করে, একজন আরেকজনকে মেরে ফেলে, এমনকি নিজে থেকেও মারা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে প্রতি 2 দিন পর পর খাবারটা যদি থাকেও, ওই খাবারটা উঠায় একটা ভালো খাবার দিলে ওদের পরিবেশটাও ঠিক থাকলো, ওইখানে কোনো ছত্রাক জন্মাবে না, মাদারগুলো মরবেও না, খুব ভালো থাকবে। আর নর্মালি প্রত্যেকদিন একটা দুটো মরা এটা কিন্তু স্বাভাবিক, এটা মেনে নিতেই হবে। কিন্তু অধিক পরিমাণে মরলে সেটার কোনো কারণ আছে। তো যদি মরেও যাও তাও কিছু করার নেই, যেহেতু এদের বয়সকাল থাকে হচ্ছে 6 মাস, এর বেশি কিন্তু এরা বাঁচে না। মানে ওই সময় থেকে আর কি এরা মরা শুরু করে দেয়। তো আরো কিছু কারণ আছে, যেমন হচ্ছে মাদারের উপরে অনেকে যেমন কাগজ দিয়ে রাখেন। এই কাগজ দেওয়াটা আমি সাজেস্ট করি না, কারণ আমি এটা নিজেও করি না। আগে প্রথম দিকে যখন করছি না, তখন আমার মাদার প্রচুর মারা গেছে। অনেকে বলে যে মাদারটার উপরে কাগজ দিলে ওরা সোজা হয়, নিজে থেকে সোজা হতে পারে না। এটা হচ্ছে ভুল কথা। যদি সুস্থ সবল মাদার থাকে তাহলে ওরা নিজে থেকে সোজা হয়ে যাবে, ওদেরকে কাগজ দেওয়া লাগে না। হয়তো একটু কষ্ট হয়, প্রথম দিকে ওদের কষ্ট হয়, কিন্তু ওরা যে এই জিনিসটার সঙ্গে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, ওরা নিজেরা সোজা হয়ে যেতে পারবে। আমার এইখানে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যাবত করতেছি, কিন্তু এমন কিছুই লাগে না। মানে কাগজ ফার্স্টের দিকে দিছিলাম, কিন্তু ওই কাগজ কিন্তু অতটাও কার্যকরী না, ওটা ক্ষতি করে। ক্ষতি বই আমি লাভ কিছু দেখি না, যার জন্য কাগজটা স্কিপ করছি। আর হচ্ছে মাদারটা কিন্তু যদি গামলায় রাখেন, গামলার মধ্যে কিন্তু অবশ্যই সেফটি দিতে হবে, যাতে ইঁদুর, তেলাপোকা, এই তেলাপোকা, এই যে যে টিকটিকি আছে, এগুলো থেকে কিন্তু অবশ্যই সাবধানে রাখতে হবে। এরা কিন্তু ধরলে একদম শেষ করে ছেড়ে দেবে। কেননা আমি প্রথম দিকে 10 টাকা করে পিস মাদার কিনছিলাম, সেইখানে আমার প্রায় 200-300 পিস মতন মাদার ছিল। তো আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, 200-300 পিস মতন মাদার ছিল। তো সেইখানে আমি মাদারগুলো রাখছি, ইন্দুর ওর ভিতরে যাইয়ে, তখন তো আমি নতুন ছিলাম, ওইভাবে বুঝতে পারিনি, ইন্দুর ওর মধ্যে যাইয়ে মনে করেন পুরো ফিনিশ করে দিছে। খুব খারাপ লাগছে ভাই। তারপরেও আলহামদুলিল্লাহ যে আমি এখনো ওর পিছনে আবার নতুন করে মনোবল হারাইনি, ওর পিছনে আমার নতুন করে ইনভেস্ট করছি, নতুন করে শুরু করছি, আমি যার আজকে এই কারণে আল্লাহর পর্যন্ত রহমত। আসতে পারছি। তো অনেকের কাছে মনে হইতে পারে যে এটা তো কিছুই না, এটা তো আমার এক অন্টুর বিষয়। তো আসলে আমি আমার মতন পজিশন থেকে আমার মতন ছেলে যে এইটুকু করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় কিছু। তো আপনাদের কাছে বড় কিছু নাও হইতে পারে। আচ্ছা, যাই হোক, সেই টপিকগুলো আমরা বাদ দিচ্ছি। আল্লাহ পাক সবাইকে রহম করুক। আর সামনে যেহেতু শীতকাল আসতেছে, সেহেতু প্রত্যেকটা প্রাণীরই গ্রোথ কিন্তু কমে যায়। সেই ক্ষেত্রে এখন মাদার বানানো মানে লার্ভা থেকে মাদার বানানো হেভি কষ্টকর হয়ে যাবে। যার কারণে আমি বলবো যে এখন মাদার বানানো থেকে মানে বিরত থাকতে বলবো। কেননা এখন মাদার না বানানোটা আমাদের জন্য ভালো হবে। প্রচুর সময় লাগবে। আর যদি যাদের মাদার বানানোই লাগবে তারা বানাইতে পারেন, একটু গরমযুক্ত স্থানে রাখবেন, ঠান্ডা স্থানে রাখবেন না। তাইলে দেখা যাচ্ছে সময় কম নেবে। আর ঠান্ডা স্থানে রাখলে দেখা যাচ্ছে 30 দিন 34 দিন লেগে যেতে পারে নর্মালি পিউপা হতে। তারপরে তো মাদারের প্রসেস আছেই। তো এখন আমি মাদার বানাইতে নিষেধ করছি না একেবারে, যাদের প্রয়োজন তারা তৈরি করতে পারেন। বাণিজ্যিক আকারে এখন মাদার তৈরি করাটাই ভালো। শীত চলে গেলে তখন তৈরি করবেন। আর শীতে অবশ্যই মাদারদের পরিচর্যা নেবেন, মানে প্রতিনিয়ত খাবারটা চেঞ্জ করে দেবেন, যেটা বললাম। খাবারটা ধরেন 1-2 দিন হয়ে গেছে, ওই খাবারটা চেঞ্জ করে দেন। তাহলে দেখা যাচ্ছে আপনার মাদারের যেই গামলাটার মধ্যে থাকে, ওই গামলাটার পরিবেশ ভালো থাকলো, ওইখানে কোনো ছত্রাক জন্মাতে পারলো না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাদারটা সুস্থ সবল থাকবে, আরও দীর্ঘায়ু হবে ইনশাল্লাহ। তো আপনারা এই সাধারণ কিছু স্টেপ ফলো করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু আশা করছি। সকলে দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।